বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আজকে একটা মজার সেমাইয়ের রান্না করতেছি, যেটাকে সেমার ডেজার্টও বলতে পারেন, সেমার লাড্ডু বলতে পারেন, সেমাইয়ের পিঠা বলতে পারেন, সেমাইয়ের কি বলবো, যেটা মন চায় সেটা বলেন। এটা হচ্ছে সেমাইয়ের একটা খুব সুন্দর একটা মানে সবাই দুধ, আমার হাজব্যান্ড দুধ সেমাই খেতে অতটা পছন্দ করে না, এর জন্য এই সেমাইটা করলাম অনেক চিন্তা ভাবনা করে, ইউটিউব দেখে রেসিপি সাথে আরেকটু নিজেকে লাগিয়ে নিজের মনের মতন করে এটা আর কি তৈরি করতেছি। তা নিজের মনের মতন করে কিভাবে তৈরি করতেছি, যেমন এর মধ্যে গুঁড়া দুধ দিছি, এই যে নারকেল দিছি, বাদাম দিছি, যেহেতু আমার কাছে নাই এর জন্য এই বাদাম দিছি। আমার স্ট্যান্ড নাই, স্ট্যান্ড থাকলে প্রথম থেকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতাম। যেহেতু আমার এক হাতে মোবাইল ধরে অন্য হাতে ভিডিও করতে হয়, যার কারণে আমার মাঝে মাঝে একটু কষ্টও হয়। তো যাই হোক, এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে কিভাবে আমি এই পিঠাটা বানাই, পিঠাটা বলতেছি, সেমাইয়ের এই ডেজার্টটা বানাই। দেখেন, আমার যেহেতু আগে এই ইয়েটারে ভেজে নিছি, প্রচুর পরিমাণে ঘি দিয়ে ভাজছি সিমাইটাকে, প্রথমে ভেজে তারপরে একটা সুন্দর এই ভেজে তার মধ্যে কিশমিশ দিছি, আবার ভাজছি, আবার ওর মধ্যে দিছি হচ্ছে আপনার বাদাম, আবার ভাজছি, মানে এক একটা দিচ্ছি আর ভাজতেছি যাতে ব্রাউন ব্রাউন গোল্ডেন কালারটা আসে। তারপরে এর মধ্যে দিয়েছি নারকেল, আবার ভাজিছি। তারপরে এর মধ্যে দিয়েছি চিনি, আবার মানে যতবারই মানে ভাজতে ভাজতে এইগুলো অ্যাড করতেছি। এরপরে দিছি হচ্ছে আপনার বাদাম দিছি, নারকেল দিছি, চিনি দিছি, এরপরে দিছি গুঁড়ো দুধ দিয়ে আবার সুন্দর করে মানে গুঁড়ো দুধটাকে এর সাথে মিশাই দিছি। এখন বলতে পারেন যে গুঁড়ো দুধটা দিলাম কিন্তু মিশবে কী করে? হ্যাঁ, গুঁড়ো দুধটা উপর থেকে ছড়াই দিবেন, মিশে যাবে। তারপরে দিবেন হচ্ছে কনডেন্স মিল্ক। এই দেখেন, আমার একটা কনডেন্স মিল্ক থেকে এইটুক আছে। এটা দিয়ে এখন দেখেন সুন্দর একটা আমি শেপ বানাচ্ছি। মানে আমি কিছু নারকেল খুব তাড়াতাড়ি করছি, আর সকালবেলা যেহেতু আমার ঘরে আমি সকালে খুব ভোরে মানে বলতে 3:30টার দিকে উঠে অমনি আগের দিন থেকে একটু কুটে কাটে রাখি, আর ওই দিন 3:30টার সময় উঠে রান্নাটা চড়াই দিয়ে সব রান্না শেষ করে আমি ঈদের নামাজটা পড়তে যাই। ঈদের নামাজ পড়ে এসে তারপরে হলো এই যে এইগুলো, এই তখন আমার বাড়িতে আমরা যৌথ ফ্যামিলি, আলাদা আলাদা খাই কিন্তু আমরা একটা বাড়ির মধ্যে থাকি। তা আমরা, আমার দেবরের বউরা, দেবরের ছেলেমেয়েরা, আমরা বাড়ির মধ্যে প্রায় 20 জন লোক বসবাস করি। তা এখন ওরা সবাই আসছিল, নামাজ পড়ে খেতে আসছিল, সবাইকে খাওয়াই টাওয়াই দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে থালা বাটি ধুয়ে টুয়ে এখন ডেজার্ট বানাতে বসছি। এখন বলতে পারেন যে আপনারা সকালের ডেজার্ট কি সেমাইয়ের কিচ্ছু তৈরি করে খাননি বা সেমাই রান্না করেন? না, সত্যি কথা বলতে কি, ওইটা সবাই ভাত খাবে, গোশ রান্না করছিলাম। এই দেখেন, বড় একটা কড়াইয়ের 1 কড়াই গোশ রান্না করছিলাম, 1 কড়াই রোস্ট রান্না করছি ওরকম বড় কড়াইয়ের। তারপরে হচ্ছে ইলিশ মাছ ভুনা করছি, 4টা ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ ভুনা করছি, মানে ইলিশের করছি। আর হচ্ছে ইলিশের সর্ষে ইলিশ করছি, আর হচ্ছে ডিম ভুনা করছি, সালাদ আছে, দই আছে, সব পোলাও রান্না করছি, প্রায় 2.5 কেজি চালের পোলাও রান্না করছি। তা আলহামদুলিল্লাহ সবাই মনের মতন করে খাইছে, খেয়ে দিয়ে তারপরে সবাই ঘুরতে গেছিলো।
তখন আমার খুব মনে হচ্ছিল আমার ছোটোবেলায় যদি আমি ফিরে যেতে পারতাম, আমিও এদের মতো নতুন একটা জামা পরে একটু বেড়াতে যেতে পারতাম। আসলে ছোটোবেলাটা অনেক মজার। সেই সময় যা হয়, সেই সময় যদি চলে যায় তাহলে বড় হলে আর ওই সময়টা ফেরত আসে না। তাইতে বলবো, কে আমার মতন করে মিস করেন, দেখেন কত সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে। এটা শক্ত হয়ে যাবে, একটু রেখে দিলে শক্ত হয়ে যাবে। আচ্ছা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।